ভারতের রাজধানী নয়াদিল্লির দূষণ কমাতে হাজারো পন্থা গ্রহণ করেছিল কর্তৃপক্ষ। আতশবাজিতে নিষেধাজ্ঞা, বড় ট্রাক চলাচল বন্ধ করা ও রাস্তায় নিয়মিত পানি দেয়া, এমন অনেক উদ্যোগ নেওয়া হলেও কিছুতেই দূষণ থেকে মুক্তি পাওয়ার সমাধান মেলেনি। ফলে শেষ ভরসা ছিল ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টি। তবে এবার সেই চেষ্টাও ব্যর্থ হলো। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন মতে, দিল্লির বায়ু দূষণ মোকাবেলায় রাজ্য বিজেপি সরকার গত ৭ মে ক্লাউড সিডিং প্রকল্পের অনুমোদন দেয়। এর জন্য ৩,২১,০০,০০০ রুপি বরাদ্দ দেয়া হয়। কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি IITর সঙ্গে যৌথভাবে এই প্রকল্প নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার ২ দফায় কয়েকবার বিমান উড়ে বেড়ায় দিল্লির আকাশে। মেঘের ভেতর জলকণা সৃষ্টি করতে উড়োজাহাজ থেকে মেঘের মধ্যে ঢালা হয় ড্রাই আইস, সিলভার আয়োডাইড, আয়োডাইজড লবণ ও রক সল্টের রাসায়নিক মিশ্রণ। দিল্লিবাসীর আশা ছিল সেই জলকণা বৃষ্টি হয়ে ঝরে পড়বে রাজধানীর আকাশ থেকে। তবে সারাদিন প্রতীক্ষার পরও বৃষ্টির দেখা পাওয়া যায়নি। ফলে মুহূর্তেই গচ্চা যায় কোটি টাকার এই প্রকল্প। এদিকে কৃত্রিম বৃষ্টি নামানোয় ব্যর্থতার জন্য দিল্লির ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করেছে সাবেক ক্ষমতাসীন দল আম আদমি পার্টি। দলটির নেতা সৌরভ ভরদ্বাজ কটাক্ষ করে বলেছেন, শহরে বৃষ্টি হবে কিনা তা পরীক্ষা করার জন্য এখন কি বৃষ্টির দেবতা নেমে আসবেন? সারাদিন প্রতীক্ষার পরও বৃষ্টির দেখা কেন মিলল না, তার ব্যাখ্যায় কানপুরের IITর পরিচালক মনীন্দ্র আগারওয়াল এক সাক্ষাৎকারে বলেন, তারা মেঘে মাত্র 15% মতো আর্দ্রতা পেয়েছিলেন। এত কম আর্দ্রতায় বৃষ্টি নামানোর সম্ভাবনা খুব কম ছিল, তাই এক্ষেত্রে তারা সাফল্য পাননি। তবে বৃষ্টি না নামলেও অনেক বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা গেছে বলে দাবি করেছেন অনেকে। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।